ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো অমরপুরের দিকে। অমরপুরে পঞ্চায়েত সমিতি নির্বাচনে সদ্য নির্বাচিত সদস্যরা তারা শপথ নিয়েছেন। অমরপুর ব্লকের কনফারেন্স হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন অর্থাৎ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষস্তরীয় নেতা নেত্রী, তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল স্তরীয় নেতা কর্মী সমর্থক সকলেই উপস্থিত ছিলেন। এবং এখানে যে নির্বাচিত মেম্বার সহ প্রধান উপপ্রধান সহ এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তারা সকলেই আজ শপথ নিয়েছেন। যেমনটা জানাছিলাম, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, ব্লক আধিকারিক উৎপল দাস, মহকুমা শাসক অনুপম চক্রবর্তী, অনিরুদ্ধ ভট্টাচার্য, জেলা পঞ্চায়েত অফিসার। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল কিন্তু চোখে পড়ার মতো। ঠিক কি জানিয়েছেন নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান, তারা ঠিক শপথ গ্রহণের পর কি জানিয়েছেন একবার শুনবো। নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছে। আমাদের প্রথম কাজ হবে যে অমরপুরের মধ্যে যে বন্যা হয়েছে, বন্যায় যারা বিধ্বস্ত বাড়িঘর ছাড়া, তাদের পাশে আগে আমাদের দাঁড়ানো দরকার এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা আগে দেখব প্রাধান্য দিয়ে। তারপর আমার যে পঞ্চায়েতের মধ্যে 10টা ব্লক আছে, 10টা পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের মধ্যে কিভাবে কাজ করা যায়, আমার সাথে আমার দাদা, উনি আগেরও বিগত 5 বছরের অভিজ্ঞতা আছে, ওনার পরামর্শ নিয়ে আমরা দুজনে মিলেমিশে ব্লক আধিকারিক রয়েছেন এবং আমাদের বিধায়ক রয়েছেন, ওনাদের পরামর্শ মতো আমরা সম্মিলিতভাবে কিভাবে আমরা ব্লকের উন্নয়ন করতে পারবো সেদিকে আমরা সদা সতর্ক নজর রাখবো। নমস্কার। আমরা আজকে শপথ নিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসেবে। চেয়ারম্যান হয়েছেন সুচিত্রা দাস মহোদয়া, ভাইস চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি। আপনারা সবাই অবগত আছেন, ইতিমধ্যে সারা ত্রিপুরা রাজ্যে একটা বন্যার গ্রাস হয়েছিল। এই বন্যায় সবচেয়ে বেশি যদি কোনো জায়গার ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে অমরপুর সাব ডিভিশন। অমরপুর 10টি পঞ্চায়েত এই আরডি ব্লকের মাধ্যমে আছে। শুধু শহর অঞ্চল কিঞ্চিত মাত্র জায়গা বাদ দিয়ে পুরা গ্রাম অঞ্চলগুলো জলে প্লাবিত হয়ে গেছে। মানুষ এখনো বাড়িতে পৌঁছতে পারেনি। আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে বাড়িতে পাঠানো যায়, তাদের কিভাবে আর্থিক সহায়তা করা যায়, তাদের ধানি জমিগুলো কিভাবে পুনর্বার ধান চাষ করা যায়, হাঁস ছাগল গরু এগুলি নিয়ে তারা বাড়িতে গিয়ে যেন তারা পুনর্বার তারা সুস্থভাবে তারা জীবনযাপন করতে পারে সেই চেষ্টা করবো আমরা। এবং আমরা আমাদের বিধায়ক এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আমরা সবাই মিলে মানুষের পাশে, এই দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পূর্ণ সহায়তা দেব সেই আশা এবং বিশ্বাস রাখছি। একেবারে শুনলেন বন্যা পীড়িত, বন্যায় কবলিত অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং এটাই তাদের প্রাথমিক লক্ষ্য হবে বলে কিন্তু জানিয়েছেন নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।